নতুন আমদানি জাহাজ না আসায় দেশের দুটি এলএনজি টার্মিনালের মধ্যে একটি পুনরায় বন্ধ হওয়ায় তৈরি হয়েছে তীব্র গ্যাস সংকট। ফলে ছুটির দিনে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ না থাকায় পাম্পের লাইনে দীর্ঘ অপেক্ষা চালকদের। বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাসের চাপ নেমে এসেছে 100 PSIতে। এমন তীব্র গ্যাস সংকটে কমিশন বৃদ্ধির দাবিতে 23 আগস্টের ধর্মঘট 27 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি। এদিকে সকাল থেকে এক একটি গাড়িকে গ্যাস পেতে অপেক্ষা করতে হচ্ছে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত। দিনের বড় অংশ লাইনে কেটে যাওয়ায় আয় কমে বিপাকে পড়েছেন গাড়ি চালকরা। আর গ্যাস সংকট আদতে কবে নাগাদ শেষ হবে সেটি নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা। $120 $30 বর্তমানে এই পরিস্থিতি দেশের এই সংকট যে কবে শেষ হবে ভাই, এটা আল্লাহ মাহমুদ জানে আর সরকার জানে। 10টার সময় সিরিয়াল দিল, অনেক সময় 4টা 5টা এরকম বাইরে জায়গা। গ্যাস লইতে যদি লাগে 6-7 ঘন্টা লাগে, তাহলে আমরা কতক্ষণ গাড়ি চালাবো, কখন কি করবো? একটা ডিউটি এলে ডিউটি যেতে পারি না। গ্যাস সংকটের বিস্তারিত আমরা জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাড্ডা থেকে সহকর্মী ফাহিম ইউসুফ এবং নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন সহকর্মী রাশেদুল ইসলাম রাজু। প্রথমেই ফাহিম ইউসুফ, আপনার কাছে যাচ্ছি। ফাহিম, নিশ্চয় শুনতে পাচ্ছেন, আপনি দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে গ্যাসের এই সংকট পরিস্থিতি আপনি ফলো করছেন, কভার করছেন। এখন এসে কী অবস্থা দেখছেন যারা সিএনজি চালক বিশেষ করে রয়েছেন এবং গ্যাসের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে, জীবন জড়িয়ে রয়েছে, তাদের ভোগান্তি ঠিক কতখানি এবং সরকার থেকে এখনো পর্যন্ত তেমন কোনো আশ্বাস মিলেছে কিনা কবে নাগাদ এটি স্বাভাবিক হবে? সকাল থেকে যেটি দেখতে পেয়েছি, ছুটির দিন হওয়ায় রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোতেই গাড়ির যে চাপ সেটি তুলনামূলক কম রয়েছে গেল কয়েকদিনের তুলনায়। তবে গ্যাসের চাপও যথারীতি কম রয়েছে। আমরা গতকালও দেখতে পেয়েছিলাম যে 120 থেকে 30 PSI ছিল, সে জায়গা থেকে আজকেও 100 থেকে 110 PSI এমন গ্যাসের চাপে বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাস দেয়া হচ্ছে। তবে একটি বিষয় লক্ষণীয় যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গ্যাসের যখন চাপ কমে যায় তখন বেশ কিছু ফিলিং স্টেশন তারা গ্যাস দেওয়া বন্ধ রাখেন। তেমনইভাবে আমি বর্তমানে যে ফিলিং স্টেশনটিতে রয়েছি এখানেও গ্যাস দেওয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কিছুক্ষণ আগেও গ্যাস দেওয়া হচ্ছিল। তবে প্রেশার বাড়ানোর জন্য তারা একটি উপায় অবলম্বন করেন যে কিছুক্ষণ গ্যাস দেয়া বন্ধ রেখে গ্যাসের চাপ যখন বাড়ে তখন আবার তারা পুনরায় দেয়া শুরু করেন। তবে এখন পর্যন্ত আসলে এখানে অপেক্ষমান যে সকল গাড়ি ড্রাইভাররা রয়েছে, বিশেষ করে সিএনজি এবং প্রাইভেট কার চালক যারা রয়েছেন, তাদের কাছ থেকে কিছু কথা শোনার চেষ্টা করছিলাম। তারা বলছিলেন যে প্রতিদিন গড়ে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করতে হয় এবং সর্বোচ্চ 6 থেকে 7 ঘন্টা তারা অপেক্ষা করেছেন এবং তারপর যে প্রেসারে তারা গ্যাস পান সেটি আসলে একেবারেই নগণ্য। তাদের দিনে কয়েকবার গ্যাস নেওয়া লাগে। সেক্ষেত্রে যারা আসলে এই গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন তাদের আসলে ভোগান্তির কোনো কথাই এখানে ওভাবে বলার মতো নেই। তারা আসলে বেশ কিছু কথা বলতে গিয়ে আসলে কথা বলার ভাষা হারিয়ে ফেলছেন। যে টানা 1 মাস ধরে যে গ্যাস সংকট চলছে, এই সংকটে তারা আসলে একের পর এক দিনে দেখা যায় যে 2 থেকে 3টি ফিলিং স্টেশনে তারা সিরিয়াল দেন এবং দিনের একটা বড় অংশ তারা এখানে ব্যয় করেন। তবে সে অনুযায়ী তাদের যে আয় সেটি একেবারে কম, যার কারণে তাদের সংসার চালাতে অনেক ক্ষেত্রে হিমশিম খেতে হচ্ছে। তবে বর্তমান যে সংকট, এই সংকট কবে নাগাদ শেষ হবে এই বিষয়টি এখন পর্যন্ত আসলে নিশ্চিতভাবে কোনো কিছু বলা যাচ্ছে না, যেহেতু সরকার থেকেও এখন পর্যন্ত তেমন কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি। যেহেতু এলএনজি টার্মিনালের একটি এক্সিলারেট এলএনজি টার্মিনাল সেটি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, যেহেতু আমদানি করা কোনো জাহাজ এখন পর্যন্ত আর আসেনি নতুন করে। পরশু দিন দুপুর থেকে আমরা দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত বন্ধ রয়েছে এক্সিলারেট টার্মিনাল এবং কখন নাগাদ নতুন আমদানি জাহাজ আসবে, এরপর নতুন করে আবার এলএনজি খালাস করে জাতীয় গ্রিডে যোগ করা হবে সেটিও এখন পর্যন্ত তেমন কোনো নিশ্চিত করে কোনো কিছু বলা যাচ্ছে না। তার মানে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি এক ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে এবং গ্রাহক পর্যায়েও ক্ষোভের মাত্রা প্রতিনিয়ত বাড়তে আমরা দেখেছি এবং বেশ কিছু গ্রাহক তারা আসলে বলতে পারছেন যে তারা যে দীর্ঘ গাড়ি চালানোর যে ক্যারিয়ার, এই ক্যারিয়ারে তারা এর আগে অনেকেই এমন কোনো সংকটের কথা তারা দেখেননি, এমনটি তারা বলছিলেন।
তবে ফিলিং স্টেশন মালিক কর্তৃপক্ষ ইতোমধ্যে আমরা একটি জিনিস দেখেছি যে মালিক সমিতি তারা জানিয়েছে যে তারা যে কমিশন বৃদ্ধির দাবিতে এক ধরনের ধর্মঘটের ডাক দিয়েছিলেন 23 আগস্ট থেকে, সেটি ইতোমধ্যে তারা 1 মাস পিছিয়ে সেপ্টেম্বরে নিয়েছেন। তো সেই জায়গা থেকে তারা আসলে বলছেন যে বর্তমান গ্যাস সংকট পরিস্থিতিতে আসলে এই ধরনের দাবি তারা জানাতে চাচ্ছেন না। এই ছিল আমার কাছে সবশেষ। আবির। ধন্যবাদ ফাহিম। আমরা নারায়ণগঞ্জে যাচ্ছি, রাশিদুল ইসলাম রাজু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। রাজু, আমরা ঢাকার পরিস্থিতি দেখছিলাম, যদিও আজ ছুটির দিন, সেক্ষেত্রে গাড়ি ঘোড়ার চাপ কিছুটা কম, তবে স্বাভাবিকভাবে গ্যাসের চাপও কম, 100 থেকে 110 PSA এর মধ্যে রয়েছে। নারায়ণগঞ্জের অবস্থা জানাবেন, গ্যাসের চাপ কেমন, যারা এখানে এই গ্যাসের সঙ্গে যাদের জীবন জড়িয়ে রয়েছে তাদের ভোগান্তির চিত্র কী? আসলে সারা দেশের মতো নারায়ণগঞ্জেই আসলে একই চিত্র আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে আমরা সকালবেলা যেমনটা ঘুরে দেখতে পেয়েছি যে অন্যান্য দিনের তুলনায় গাড়ির চাপ কম রয়েছে, আর ছুটির দিন হয়, তবে গ্যাসের চাপ এখনও আগের মতোই অর্ধেকের কম রয়েছে। এর ফলে গ্রাহকদের দুর্ভোগ আসলে কমছে না, বরং বাড়ছেই। আমরা একাধিক সিএনজি চালক থেকে শুরু বিভিন্ন পরিবহনের চালকের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের যেমনটা বলেছেন যে আসলে গ্যাসের জন্য তারা বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরে তারা গ্যাস পাচ্ছেন না। যেসব ফিলিং স্টেশনগুলোতে আসলে গ্যাস পাচ্ছেন তাতেও আসলে গ্যাসের চাপ কম হওয়ার কারণে তারা মারাত্মক আসলে ভোগান্তির মধ্যে পড়ছেন। এর সঙ্গে আরেকটি বিষয় তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে অন্যান্য সময় দিনে যে সময়টা তারা বিভিন্ন যাত্রী আনা নেওয়া করার যে সময়টা পান, অর্ধেক সময় এখন মূলত গ্যাস নেওয়ার জন্যই আসলে সময়টা চলে যাচ্ছে। এর ফলে আসলে তাদের ট্রিপ কমে যাওয়ার কারণে আসলে তাদের ইনকাম যেমন কমেছে, এর ফলে তাদের পরিবার নিয়ে আসলে চলাটা আসলে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আরেকটি বিষয় হচ্ছে নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল যেহেতু এলাকায়, এর প্রভাব শুধু যে বিভিন্ন ফিলিং স্টেশনে পড়েছে তা নয়, বিভিন্ন শিল্প কারখানাগুলোতেও আসলে মারাত্মক প্রভাব রয়েছে। আমরা যেমনটা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে নারায়ণগঞ্জে প্রায় 4 শতাধিক পোশাক কারখানা সহ প্রায় বিভিন্ন কয়েক হাজার শিল্প কারখানা রয়েছে। এই কারখানাগুলোতে আসলে গ্যাসের মারাত্মক প্রভাব পড়েছে এবং এইসব কারখানাগুলোতে প্রায় কয়েক লাখ শ্রমিক তারা কাজ করেন। এর গ্যাস সংকটের কারণে বিভিন্ন কারখানাগুলোতে আসলে উৎপাদন অর্ধেকের নিচে চলে এসেছে। এর ফলে আসলে অনেক শ্রমিক যেমন একদিকে চাকরি হারানোর পরিস্থিতি তৈরি হয়েছে, আরেকদিকে আসলে বিভিন্ন কারখানাগুলো আসলে টিকে রাখা অনেকটাই কষ্ট হচ্ছে, এমনটাই জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে নারায়ণগঞ্জে যে অবস্থিত বিকেএমই সভাপতি রয়েছেন মোহাম্মদ হাতিম, তিনি আমাদের যেমনটা জানিয়েছেন যে সারা দেশের মতন আসলে নারায়ণগঞ্জের মারাত্মক প্রভাব পড়েছে। নরসিংদী, গাজীপুর সহ নারায়ণগঞ্জের যেসব পোশাক কারখানাগুলো রয়েছে তাদের উৎপাদন আসলে ধরে রাখাটা অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে। এর পাশাপাশি রপ্তানি আদেশ যেমন বাতিল হচ্ছে, পাশাপাশি আসলে বাইরের আসলে ব্যবসা ধরে রাখাটা আসলে অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। এটি আসলে দ্রুত সমাধান হওয়া দরকার। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকেরও গার্মেন্টস যেসব কারখানাগুলো রয়েছে এগুলোর দিকে সদয় দৃষ্টি তিনি আকর্ষণ করেছেন। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে গ্যাস সংকটের সবশেষ তথ্য।